আমরা আজ ভোর 6টা নাগাদ স্টার্ট করে দিলাম পরেশনাথ ট্রেকিং। ঝাড়খণ্ডের মধুবন থেকে ট্রেকিং শুরু হয় আর ট্রেকিংয়ের টোটাল ডিস্টেন্স কিন্তু 28 কিলোমিটার। ট্রেকিংয়ের জন্য কিছু বাঁশ কাটে নিয়ে শুরু করে দিলাম আমাদের যাত্রা। এই হোর্ডিং থেকে শুরু হচ্ছে আসল ট্রেকিং। এবার আমাদের 14 কিলোমিটার উঠতে হবে পাহাড় দিয়ে। পরেশনাথ ট্রেক করলে কিন্তু শীতকালে আসাই ভালো, গরমকালে কিন্তু খুব কষ্ট হবে। ট্রেকিংয়ের মাঝে এরকম শর্টকাট পাবে, এগুলো উঠে গেলে কিন্তু অনেকটা পথ কমে যাবে। চারিদিককার ভিউ কিন্তু খুব সুন্দর, তাই ট্রেকিংয়ের মধ্যে বোর ফিল করবে না। ট্রেকিংয়ের মাঝখানে কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর মন্দির পড়বে। ট্রেকের মাঝামাঝি পৌঁছাতেই বোঝা গেল আসল মজা এখন শুরু। ঢালু একটু খাড়া হচ্ছে, শ্বাস দ্রুত হচ্ছে, কিন্তু থেমে থেমে চারপাশটা দেখলে সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। আমরা অর্ধেক রাস্তা কভার করেই ফেলেছি, আরও 6.5 কিলোমিটার বাকি। চারিপাশে কিন্তু অনেক খাবারের দোকান আছে, এখান থেকে তোমরা খাবার, জল সবকিছুই পেয়ে যাবে। মাঝে এক জায়গায় দাঁড়িয়ে একটু লিট্টি চোখা খেয়ে নিলাম, তারপর আবার শুরু করে দিলাম আমাদের যাত্রা। এই ট্রেকিংয়ে কিন্তু চাইলে তোমরা ডলি করেও উঠতে পারো কারোর যদি পায়ে প্রবলেম থাকে। আর মোটে এখান থেকে 4.5 কিলোমিটার বাকি। মোটামুটি আমরা 10 কিলোমিটার চলেই এলাম। এই যে দূরে দেখা যাচ্ছে পরেশনাথ মন্দির, এত সুন্দর ভিউ ওপর থেকে সেটা বলে বোঝানো যাবে না। কিন্তু বাইকে করে মন্দির অবধি ওঠারও ব্যবস্থা আছে। এর শেষের অংশটা কিন্তু খুব চ্যালেঞ্জিং। আমরা মন্দিরের একদমই কাছে চলে এসেছি, এখান থেকে ভিউটা শুধু এনজয় করো। আর অবশেষে আমরা পৌঁছে গেলাম পরেশনাথ মন্দিরে। মন্দিরে উঠে প্রথম ঠাকুরকে পুজো দিয়ে কটা ম্যান্ডেটারি পিকচার্স ক্লিক করে আবার রেডি হয়ে গেলাম নাবার জন্য 14 কিলোমিটার।